নমস্কার, প্রদেশে শিখার কিচেনে আপনাদের স্বাগত। চলে এলাম আজ আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। সেটা হলো চিকেন স্টু। এটা হলো এক রকমের স্যুপ। এটার মধ্যে মাংস থাকবে আর অনেক রকমের সবজি দেয়া হবে। শীতের দিনে সবজি নতুন আলু, গাজর, বিনস, টমেটো, পেঁয়াজ, কাঁচা পেঁপে দিয়ে বানিয়ে এই স্টুটা খেলে শরীরের জন্য খুব ভালো। এটা বানানো খুবই সহজ। তাহলে চলুন আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক। স্টু বানানোর জন্য আমি 700 গ্রাম মাংস নিয়েছি। আমি মিডিয়াম সাইজের মাংস পিস নিয়েছি, বেশি ছোটও না বেশি বড়ও না। সঙ্গে দুটো লেগ পিস নিয়েছি। লেগ পিসগুলো কেটে কেটে নিয়েছি যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার একটা গ্যাসে কড়াই বসিয়ে তেলটা আমি সাদা তেল দিয়ে করছি, আপনারা চাইলে বাটার দিয়েও করতে পারেন। সাদা তেলটা গরম হওয়াতে আমি খানিকটা গরম মশলা ফাটিয়ে ছেঁচে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে কুচিয়ে রাখা রসুন, কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজ রসুনটাকে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা নেড়ে চেড়ে 1 মিনিট ভেজে নেওয়ার পরে কুচনো আদাটাও আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে পেঁয়াজ রসুনের সঙ্গে একটু ভেজে নেব। পেঁয়াজ রসুন আদাটাকে নেড়ে চেড়ে ভেজে নিলাম, হালকাভাবে ভেজেছি, বেশি লাল লাল ভাজিনি। এবার আমি ওর মধ্যেই মাংসর টুকরোগুলো দিয়ে দিলাম। মাংসর টুকরোগুলো দিয়েও আমি ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেব। এখানে আপনারা চাইলে আগে থেকে আদা রসুন বাটা, নুন, গোলমরিচের গুঁড়ো দিয়েও মাংসটাকে ম্যারিনেট করে রাখতে পারেন। এখানে স্টুতে দেওয়ার জন্য আমি যে সবজিগুলো কেটে নিয়েছি তার মধ্যে হচ্ছে বিনসগুলো আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কয়েক টুকরো আলু, দুটো টমেটো, কয়েক টুকরো পেঁপে, 5টা ছোট সাইজের গোটা পেঁয়াজ আর একটা গাজর গোল গোল করে আমি কেটে নিয়েছি। মাংসটা খানিকক্ষণ ভেজে নেওয়ার পরে এবার একে একে আমি সবজি দেবো। প্রথমে আমি একটু আলুটা দিয়ে নিলাম, আলুটা সেদ্ধ হতে সময় লাগবে তো সেই জন্যে আলুটা একটু দিয়ে নেড়েচেড়ে ভেজে নেব। আলুটা মাংসের সঙ্গে একটু ভেজে নেওয়ার পরে গাজরগুলো দিয়ে দিলাম। যে সবজিগুলো সেদ্ধ হতে টাইম লাগবে সেগুলো আমি আগে দেবো, আর যেগুলো একটু নরম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেগুলো একটু পরে দেবো। গাজরটা ভেজে নেওয়ার পর এবার আমি পেঁপের টুকরোগুলো দিয়ে দিলাম। পেঁপেগুলো দিয়েও আমি একটু নেড়েচেড়ে ভেজে নেব। আলু, গাজর, পেঁপে ভেজে নেওয়ার পর এবার আমি বাকি সবজিগুলো দিয়ে দেবো। বিনস, টমেটো আর গোটা পেঁয়াজগুলো দিয়েও সব একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। সব সবজি দিয়ে আমি আরও 5 মিনিট নেড়েচেড়ে ভাজতে ভাজতে এই দেখুন জল বেরিয়ে গেছে। এই দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়েছে আর ভাজতে ভাজতে খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। সব কিছু ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি গরম জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি করে দিতে হবে, ডুবু করে, যাতে মাংস সবজি সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এদিকেও গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি যাতে একদম টকবগিয়ে ফুটে যায়। আর স্বাদ অনুযায়ী আমি নুনও দিয়ে দিলাম। দিয়ে নুনটাকে ভালো করে মিশিয়ে দিলাম। জলটা ভালো করে ফুটে ওঠার পর গ্যাসটা আস্তে করে 5 মিনিটের জন্য আমি ঢেকে দেবো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এই দেখুন আমার মাংস সব সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। স্টুটা আমার হয়ে গেছে। গ্যাসটা অফ করার আগে 2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু এটার মধ্যে লঙ্কা দেওয়া নেই তাই গোলমরিচটাই ঝালের কাজ করবে। গোলমরিচের গন্ধটা খুব সুন্দর হবে। গোলমরিচটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে গ্যাস অফ করে এবার আমি একটু ঢেকে রাখবো। খানিকক্ষণ রেস্টে রাখার পর স্টুটা আমি একটা প্লেটে সার্ভ করে দেবো। এই স্টুটা সাধারণত শুধুই খায়। আপনারা চাইলে ব্রেড গরম করে ব্রেডের সঙ্গেও খেতে পারেন। আপনারা যদি কম তেল মশলা দিয়ে মাংস খেতে চান তাহলে এইভাবে স্টু বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। ছোট বড় সবাই পছন্দ করবে। তাহলে আমার এই চিকেন স্টু রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে।